রাশিয়াতে একটা কমন কালচার হচ্ছে সিগারেট চায় খাওয়া। এইখানে সবাই সবার কাছে সিগারেট চায় খায় যদি ওর কাছে সিগারেট না থাকে। আপনি যদি এখানে রাশিয়াতে আসার পর যে কারো কাছে সিগারেট চান, এটা ছেলে হোক মহিলা হোক, 60-70 বছর বয়স হয়ে গেছে বয়স্ক মহিলা, তারপর যদি সিগারেট চান আপনি সিগারেট পাবেন। কারণ এদেশে তো আর সিঙ্গেল সিগারেট বিক্রি হয় না যে একটা কিনলাম খাইলাম শেষ। এখানে সবাই প্যাকেট কিনে, সবার কাছে প্যাকেট থাকেই। আপনি যে কারো কাছে সিগারেট চাইলে সিগারেট পাবেন। আবার আপনিও যখন প্যাকেট কিনে রাস্তায় দাঁড়ায় খাবেন কোথাও, তখন আপনার কাছেও আইসা চাবে সিগারেটা, তখন আপনার দিতে হবে। দিতে হবে বা এটা নিয়ম নাই, বাট জিনিসটা না দিলে কেমন দেখা যায় আর কি, যে ওদের চাইতেছে আমি দিতেছি, বাট আমিও তো চাই খাই। এটাই দেশের হয়তো বা কালচার, অথবা এটা ওদের বদভ্যাস, এমনও হইতে পারে। বাট কিছু কিছু বাঙালি এটার ফায়দা নেয়। যেমন আমাদের রুমমেট একজন আছে, নাম হচ্ছে রিফাত। ও বাইরে গেলে ও জীবনে কোনো দিন নিজের টাকার সিগারেট খায় না। ও শুধু নিজের টাকার সিগারেট খায়, সেটা হচ্ছে বাসায়। আর বাইরে গেলে ও মানুষের কাছে চায় সিগারেট খাবে। আর সিগারেট কোথায় গেলে পাওয়া যাবে সেটাও সবাই জানে। কারণ হচ্ছে গিয়ে এখানে সিগারেট খাইতে হলে প্রত্যেকটা জায়গায়, মানে কিছু একটু পরপরের জায়গায় হচ্ছে গিয়ে বিড়ি সিগারেট রাখার স্টে আছে, ব্রেঞ্চের পাশে স্টে থাকে, ওইখানে দাঁড়ায় সবাই সিগারেট খায়। কেউ হাইটা হাইটা সিগারেট খায় না। ওইখানে যা চাইলেই, অবশ্যই কেউ না কেউ খাইতেছে, ওইখানে যা চাইলেই সিগারেটটা পাওয়া যায়। কিছু কিছু বাঙালি এগুলোর ফায়দা নেয়। যেমন আমাদের রুমমেট একটা আছে রিফাত। আবার আপনার কাছে চাইলেও আপনার দিতে হইতেছে। এটা হচ্ছে গিয়ে এখানকার অভ্যাস মানুষের। আবার বদভ্যাসও হইতে পারে, বাট বিষয়টা ভালো লাগছে যে সিগারেট চাইলেই পাওয়া যায়। আর আপনি যদি চান যে রাশিয়া এসে আপনি বাইরে যে সিগারেট নিজের টাকা কিনা খাবেন না, শুধু মাসেরটাই খেয়ে যাবেন, তাহলে কোনো সমস্যা নাই, ওরা চাইলেই দেয়। এটা এখানকার নর্মাল বিষয়। বাট বাঙালি দেশে এটা, বাঙালিরা এটা আর কি অন্যভাবে নিতে পারে। তো এইটাই। বাই।